সাধারণত রাজনীতিবিদ যারা হন তারা যখন ইলেক্টেড হয়ে এখানে আসেন তখন তাদের জনগণের উপর এক ধরনের দায়বদ্ধতা থাকে, কিন্তু আপনারা তো জনপ্রতিনিধি নয়, দায়বদ্ধতার জায়গাটা কিভাবে তৈরি হবে? এক নম্বর হচ্ছে যে দায়বদ্ধতা গত 17 বছরে ছিল না, এখন দায়বদ্ধতা কিরকম আছে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমার দায়িত্ব নেওয়ার পরে আজকে হচ্ছে আরও 1 সপ্তাহ গেলে 2 মাস কমপ্লিট হবে। এই 2 মাসের মধ্যে আমি প্রথম যেটা করেছি, আমি বলেছি যে এই শহরটা হতে হবে একটা ন্যায্য শহর, মানে অ্যাফেয়ার সিটি। ঢাকার মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা আছে সেটা হচ্ছে ঢাকার মধ্যে কোনো বৈষম্যটা অনেক বেশি হাই। মানে ঢাকায় 40% লোকজন ইনফর্মাল সেটেলমেন্টে বসবাস করে, এটা জানেন মনে হয়। ঢাকাতে সবচেয়ে বেশি ধনী গরিব বৈষম্য আছে। যিনি অ্যাফ্লুয়েন্ট শুধু তার জন্য ইনভেস্টমেন্ট করা হয়, এবং গত 15 থেকে 17 বছরে যত ইনভেস্টমেন্ট আপনি দেখবেন তার সবচেয়ে বেশি ইনভেস্টমেন্টটা করা হয়েছে কোথায়? গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারায়। এবং যেখানে সবচেয়ে বেশি ইনভেস্ট করার দরকার ছিল মিরপুর, মোহাম্মদপুরের বেড়িবাঁধের অংশ অথবা বস্তি অঞ্চলে, সেখানে কিন্তু সেগুলো করা হয়নি। তো সুতরাং আমি যখন এসছি, আমি প্রথম যে কাজটি করেছি যে প্রায়োরিটাইজ করেছি যে কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে, এবং সেটার জন্য আমিই ফার্স্ট, মানে এই সিটি কর্পোরেশনের ইতিহাসে, যে আমি একটি ডিজিটাল ফর্ম করেছি এবং ওপেন কল আহ্বান করেছি যে ঢাকাবাসীকে যে তারা কি চায়, কোথায় কি প্রবলেম আছে সেটা আমাকে বলুক। এবং তার পরবর্তীতে সেটার উপর বেস করে আমি একটি ফেসবুক লাইভ করেছি। মানে আপনি যদি বললেন যে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি, এই অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি আসার জন্য সরাসরি আমি মুখোমুখি হচ্ছি প্রতি মাসে। আমরাও তো ঢাকাবাসী, ঢাকায় বসবাস করি। আমরা এই যে আপনি বললেন যে ঢাকাবাসী কি চায়, আমরা এটি যে কোথায় বলবো? আপনি ফেসবুক লাইভ করলেন, আপনি বললেন যে তোমরা এসে বলো, আমরা আমাদের কথা শোনার আসলে সেই প্ল্যাটফর্মটা কোথায়? সেই প্ল্যাটফর্ম হচ্ছে সিটি কর্পোরেশন স্বয়ং। এখন সেটা কীরকম? আজকে আমি জোন 2 মানে মিরপুর পুরো অঞ্চলের একটি গণশুনানি করেছি। গতকালকে আমি জোন 1-এ একটি গণশুনানি করেছি, সেটা হচ্ছে যে উত্তর অঞ্চলের। আমাদের 10টি জোন আছে, 10টি জোনে আমরা এখন গণশুনানি করছি। যেহেতু আমি দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নেওয়ার পর আমি দেখেছি যে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং অন্য ডিপার্টমেন্ট সিটি কর্পোরেশনের ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টটা করবে, তারা তো একটা প্ল্যান আমাকে দিয়েছে। এই প্ল্যানটা কতটুকু প্রো পিপল এবং কতটুকু জাস্টিস এনশিওর করে, এটা তো শুধুমাত্র আমি টেবিলের আলোচনা এবং আমার অফিসের যে ওপিনিয়ন সেটার উপর আমি কিন্তু রিলাই করছি না। রাদার আমি প্রতিটি জোনে গিয়ে জনগণের সাথে কথা বলে গণশুনানি করে আমি দেখতে পাচ্ছি যে তার আসল প্রবলেমটা কোথায়, এবং এই ম্যাপিংটা আমি এখন করব। যে তাদের গণশুনানি থেকে আসা যে রিকমেন্ডেশনস এবং চাহিদা, এর সাথে আমার অফিসের যে ডিজাইন করা হয়েছে যে কাজগুলো, এটা সমন্বয় আছে কিনা এবং এটাকে মিট করে কিনা। যদি মিট না করে তাহলে আমরা এগুলো চেঞ্জ করব। আপনারা এগুলো চেঞ্জ করবেন। প্রত্যেকটি দিনই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনি বললেন যে প্রায় 2 মাসের মতো দায়িত্ব নিয়েছেন। আমি যদি আজকের দিনের কথাই বলি, আজকের দিনে আর কি কি করেছেন? আজকের দিনে আপনি যদি বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে আমি অফিসে আসলাম, এসে আজকে যেই গণশুনানিতে কি কি আলোচনা হতে পারে পটেনশিয়ালি, সেটার উপর বেস করে আমরা কি কি প্রজেক্ট মানে 2 মাস ধরে নিয়েছে এবং তার আগে নেওয়া হয়েছে, এটা আমরা একটা ম্যাপিং আগেই করে রেখেছি সেটা। এবং গত কিছুদিন ধরে ফেসবুকে প্রচুর কমেন্ট কিন্তু এসছে আমাদের, সেটাকে আমরা অ্যাকাউন্টেবল করেছি, করে আমরা তারপরে গণশুনানির জন্য রেডি হয়েছি। এর মাঝখানে আমরা একটি বড় কাজ করেছি, সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশনের 10,200 কোটি টাকার একটি প্রপার্টি আমরা আজকে উদ্ধার করেছি এবং সেটা আমি দখলে নিয়েছি আজকে। সুতরাং এটা গত 15 বছর ধরে পেন্ডিং ছিল একটি প্রপার্টি আমাদের। সেটি হচ্ছে সিটি কর্পোরেশনের বনানীতে একটি বড় প্রপার্টি আছে, যেটা আমরা ডেভেলপ করতে একটি ডেভেলপারকে দিয়েছিলাম, এবং এটা বিভিন্ন ধরনের অবহেলার কারণে যারা এসেছিলেন ক্ষমতায় বিভিন্ন সময়, তারা এটা সিটি কর্পোরেশন যে বনানীতে যে মার্কেটটি রয়েছে, আমরা বহুদিন ধরে পত্রিকায় সেটি দেখেছি। জি জি জি, সেটা আমরা আজকে উদ্ধার করেছি। সেই সেরাটন হোটেলটি আপনারা আজকে উদ্ধার করেছেন। হ্যাঁ, সো ইট ইজ এ হিস্ট্রিক্যাল এন্ড মাইন্ডফলক আমরা বলবো। 10,200 কোটি টাকার প্রপার্টি প্রায়। তারপরে আমি ওইটা শেষ করে তারপরে আমরা গিয়েছি গণশুনানি করতে। গণশুনানির পরবর্তীতে অফিসে এসে মশা নিয়ে একটা বিশাল সমস্যা, সেটা একটা ইনোভেশন ল্যাব আছে আমাদের। আমরা মশা মারা ট্র্যাপ একটা রেডি হয়েছে, এটা এন্ডোর্স করেছি, এবং এটা আমরা যেন দ্রুত ফাস্ট ট্র্যাক করে এটা ইনস্টল করা যায় সেই জন্য আমি আজকে ইনস্ট্রাকশন দিয়ে আমি আপনাদের এখানে আসলাম।